এক দেশ যদি পুরো ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক হয়ে যায় তাহলে মাঠে ন্যায্যতা কোথায় থাকবে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এবার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড ফাঁস করেছেন এক ভয়ঙ্কর সত্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব এতটাই গভীর যে আম্পায়ারদের পর্যন্ত বলা হয় ভারতের পক্ষে সিদ্ধান্ত দাও, না হলে সমস্যা হবে। আন্তর্জাতিক ক্রিকেটের এই ভয়ানক কেলেঙ্কারি এবার নড়িয়ে দিয়েছে গোটা ক্রিকেট দুনিয়াকে। কি সেই ঘটনা? চলুন বিস্তারিত জানি। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি ভারতের প্রভাবের বাইরে নয়, কিন্তু এবার সেই অভিযোগ শুধু গুঞ্জন নয়, প্রমাণসম সামনে এনেছেন সংস্থারই সাবেক অভিজ্ঞ ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রড জানিয়েছেন তাকে একাধিকবার ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটে এক আন্তর্জাতিক ম্যাচে যেখানে ভারত নির্ধারিত সময়ের তুলনায় 34 ওভার পিছিয়ে পড়েছিল। নিয়ম অনুযায়ী এত দেরি হলে দলের জরিমানা হওয়ার কথা, কিন্তু ম্যাচ শেষে আইসিসির উচ্চ পর্যায় থেকে ফোন আসে ব্রডের কাছে। সরাসরি নির্দেশ ভারতকে যেন শাস্তি না দেওয়া হয়, কারণ এটা ভারত। বাধ্য হয়েই তিনি কিছু অতিরিক্ত সময় যোগ করে ভারতের জরিমানার সীমা কমিয়ে দেন। এতেই শেষ নয়, ব্রড জানান পরের ম্যাচেও একই কাণ্ড ঘটে। এবারও ভারত সময় মতো ম্যাচ শেষ করতে পারেনি, কিন্তু তাকে বলা হয় গাঙ্গুলিকে শুধু জরিমানা করলেই চলবে, কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এই ঘটনার পর থেকেই ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে। অনেক সমর্থক ব্যঙ্গ করে আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেও ডাকতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন পক্ষপাত? উত্তরটা অর্থনৈতিক। আইসিসির বর্তমান আয় কাঠামো অনুযায়ী 2024-27 মেয়াদে সংস্থার মোট রাজস্বের প্রায় 80.5% ভাগ যাচ্ছে ভারতের হাতে, যার অর্থমূল্য বছরে প্রায় 2500 কোটি টাকা। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই আজ আইসিসিকে চালাচ্ছে নিজের মতো করে। ক্রিস ব্রড বলেন, আগে আইসিসিতে প্রশাসনালিত ছিল, আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু এখন সব সিদ্ধান্তই রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে গেছে। ভারতের হাতে অর্থ, ক্ষমতা আর সেই প্রভাবেই আইসিসি নিজের স্বচ্ছতা হারাচ্ছে। তিনি 2003 থেকে 2024 পর্যন্ত সময়টিতে 123টি টেস্ট, 361টি ওয়ানডে এবং 138টি টি20 ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন। তার মতে এই সময়ের মধ্যেই ধীরে ধীরে আইসিসি এক স্বাধীন প্রতিষ্ঠান থেকে ভারতের অর্থনৈতিক ছত্রছায়ায় চলে যায়। বিশ্বজুড়ে এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসেছে ক্রিকেট দুনিয়া। সমালোচকরা বলছেন, ক্রিকেট যদি এমনই এক দেশের হাতে বন্দী হয়ে যায়, তাহলে খেলায় ন্যায্যতা আর অবশিষ্ট থাকবে কোথায়?